যে কোনো কাজ করতে গেলে আপনার ইচ্ছা শক্তিটা দরকার, আমি কাজটা করব। আপনার প্রশ্ন থেকেই এটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস যে ভাতাগুলোর ব্যবস্থা করছে সেটা মানুষের উন্নয়নের জন্য করছে না, সেটা তাদের ভোট পলিটিক্সের জন্য করছে। সুতরাং ওই ভোট পলিটিক্স লাগে টাকা দেবে গৌরী সেনের মতো যাচ্ছে তো সরকারি ভান্ডার থেকে, আমার আপনার ট্যাক্সের পয়সা, মমতা ব্যানার্জির তো পিতৃপুরুষের পয়সা নয়, সুতরাং তার ওসব দেখার দরকার নেই, এটা পেয়ে ভোট পেলেই হলো, যে যা পাচ্ছে পেতে দে, লুটে পুটে খেতে দে। কিন্তু যখন একটা সরকার সামগ্রিকভাবে ইচ্ছা শক্তি দিয়ে যে আমরা রাজ্যটা ডেভেলপমেন্ট করব, যদি সেই কাজ করে, তাহলে কিন্তু এই সমস্ত কিছুই আটকানো সম্ভব। ভাতা রাজনীতিতে এবার এক বড় মোড়। প্রতিশ্রুতির ঝড় তুলেছে বিজেপি। নারী ও যুবদের জন্য 3 গুণ বেশি ভাতার প্রতিশ্রুতি, কিন্তু প্রশ্ন কম নয়, খরচ কোথা থেকে আসবে? কর কি বাড়বে? ঋণের চাপের মাঝে কিভাবে সামলাবে রাজ্য? বদলাবে কি যোগ্যতার নিয়ম? সবাই কি পাবে সুবিধা, নাকি অনেকেই ছিটকে যাবেন তালিকা থেকে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ভোটের চাপে কি বদলেছে অবস্থান? শুনে নেব কি বললেন রাজনৈতিক বিশ্লেষক শুদ্ধশীল ঘোষ। বিজেপি সংগঠন হিসেবে এবং বিজেপির অভিভাবক আরএসএস আরো বড় স্ট্রিক্ট সংগঠন হিসেবে বরাবর ভাতার বিরুদ্ধে ছিলেন। এখন হঠাৎ কি হলো নির্বাচনের আগে বাংলায় ভাতা দেওয়া হচ্ছে? দেখুন, আরএসএসকে প্রথম কথা বিজেপির সঙ্গে জুড়ে দেওয়াটা সার্বিকভাবে ভুল। আমি যেহেতু নির্বাচনে অনেকটাই ইনভলভ হয়েছি আমার এক বন্ধুর জন্য, আপনারা জানেন, তো সেই জায়গা থেকে বলতে পারি আরএসএস সরাসরি রাজনীতির মধ্যে নেই, এটা আমি খুব দৃঢ়কণ্ঠে বলতে পারি। এবার তাহলে আপনারা বলবেন যারা স্বয়ংসেবক তারা কি করে করছে? দেখুন, আরএসএস তো হাওয়ায় ভেসে হয় না, তারা একটা সংগঠন, সেই সংগঠন করতে গেলে কিছু লোক লাগে। এখন যে কোনো মানুষই তিনি পলিটিক্যাল, আপনিও পলিটিক্যাল, আমিও পলিটিক্যাল, প্রত্যেকেরই একটা রাজনৈতিক মতাদর্শ আছে। তো স্বয়ংসেবক যারা আছেন তারা যদি মনে করেন যে বিজেপিটা তাদের মতাদর্শের সঙ্গে মিল খায় এবং বিজেপিকে জেতানোর জন্য বা বিজেপিকে সংগঠন বৃদ্ধির জন্য তারা কাজ করবেন, সেখানে কিন্তু আরএসএস কোনোদিনই কাউকে হাত বাঁধেনি। মানে ইনফ্যাক্ট তিনি যদি বিজেপি না করে তৃণমূলও করেন, কংগ্রেসও করেন, সেখানেও কিন্তু আরএসএস কোনোদিন কাউকে বাধা দেয়নি। সুতরাং আরএসএস এবং বিজেপিকে একসাথেই জুড়ে দেওয়া এটা ভুল। এবার আসছে ভাতার কথাটা। এখানে আমি ভাতা শব্দটাকে তীব্র প্রতিবাদ জানাবো। কেননা ভাতা হচ্ছে এমন একটা জিনিস যেটা খুব অল্প কিছু দিয়ে মানুষকে প্রলোভিত করে নিজের ফায়দাটা লুটে নেওয়া। আর সাম্মানিক হচ্ছে আর একটা জিনিস, যেখানে একটা সম্মানের সঙ্গে কাউকে কোনো জায়গাটা তৈরি করা। এই যে এতদিন লক্ষ্মীর ভাণ্ডার যেটা চলে এসছে, বা ভোটের আগে কারে পড়ে ভাঁড়ে জল খাওয়ার মতো যুবসাথী প্রকল্প চালু হয়েছে, সেটাকে আপনি ভাতা বলতেই পারেন। কেননা একটা বেকার যুবক, পিএইচডি করা বা ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা গ্র্যাজুয়েশন, সেই ছেলেটা দৈনিক 50 টাকা করে পাচ্ছে। তো সেটা মাতৃশক্তি সাম্মানিক, যদিও আমি বলি, আপনার কথাই বললাম, 3000 টাকা যদি দেওয়া হয় পার ইন্ডিভিজুয়াল, এক্স চেকার অ্যারিথমেটিক্স বলছে এক্স চেকারের উপরে 35,000 কোটি টাকার এসে পড়বে। এবার এইটা দিতে গেলে কি আগামীকালে পাবলিক জনগণের ট্যাক্স বেশি দিতে হবে? কারণ নালে টাকাটা আসবে কোত্থেকে? না না, পাবলিককে ট্যাক্স কেন বেশি দিতে হবে? দেখুন, আমরা একটা ফেডারেল স্ট্রাকচারের মধ্যে থাকি এবং কেন্দ্রীয়ভাবে ঠিক হয় যে ট্যাক্সটা কোথায় কীরকম কী হবে। এবং দেখুন, সেটা ব্যক্তিগত ইনকাম ট্যাক্স হোক, তারও একটা সেন্ট্রালাইজড ফরম্যাট রয়েছে। এবং যেটা আমরা পণ্য পরিবহনের কথা বলি, সেখানেও জিএসটি চলে এসছে। একমাত্র 3টে সেগমেন্ট যেখানে এই জিএসটিটা কাজ করে না, একটা হচ্ছে পেট্রোল, ডিজেল এবং গ্যাস। তার কারণ হচ্ছে যে এটা করতে গেলে সমস্ত রাজ্য এবং সেন্টারকে এক জায়গায় একটা মতবাদে আসতে হবে। ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোই রাজি হয়ে গেছে, 3টে রাজ্য মাত্র রাজি নয়। একটা কেরালা, যেটা সিপিএম চালাচ্ছে, একটা তামিলনাড়ু, যেটা মমতার বন্ধু স্ট্যালিন চালাচ্ছে, আর একটা এই পশ্চিমবঙ্গ, যেটা আমাদের মমতা দিদি চালাচ্ছে। তারা বলছে যে না, গ্যাস আর পেট্রোল ডিজেলকে আনা যাবে না। কেন? কেন স্টেটের যে বিশাল পরিমাণ টাকাটা ঢোকে, সেই টাকাটা তারা করতে পারবে না। তো এনিহাও এই যে টাকার কথা বলছেন ট্যাক্স বাড়ানো, সেই জায়গাটা কোনো স্কোপ নেই। তাহলে টাকাটা দেবে কোথা থেকে? ধার করে তো আর ঘি খাওয়া যায় না। দেখুন, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মানুষের কাছে যদি পরিষেবা পৌঁছে দিতে হয়, তাহলে আমাকে কেন্দ্রের সঙ্গে লিয়াজোটা বাড়াতে হবে। আমার রাজনৈতিক মতাদর্শ যাই থাকুক না কেন, আমাকে কিন্তু কেন্দ্র আর রাজ্য
মানুষের উন্নয়নের ক্ষেত্রে এক জায়গায় আসতে হবে। তো কেন্দ্রেও এখন রয়েছে বিজেপি সরকার, এবং এখানে পরিবর্তন হয়ে যদি বিজেপি সরকার আসে, যেটা ডাবল ইঞ্জিন সরকারের কথা আমরা বারবার বলছি, তাহলে কেন্দ্রের সঙ্গে টাসেলের কোনো জায়গা নেই। সুতরাং মানুষের যে বিভিন্ন রকম প্রকল্প রয়েছে, কেন্দ্রীয় প্রকল্প রয়েছে, সেগুলো চালু হয়ে যাবে। যে হিসেবগুলো এতদিন রাজ্য সরকার দিচ্ছিল না বলে সাধারণ মানুষের কাছে সেই প্রকল্পগুলো পৌঁছচ্ছিল না, সেই জায়গাটা এই রাজ্য সরকার আবারও হিসেব দিতে শুরু করবে, সেগুলো চালু হয়ে যাবে। 3 নম্বর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এখানে রাজ্যটা শুধুমাত্র ডিপেন্ড করছে লটারি আর মদের উপর, তার বাইরে রেভিনিউ জেনারেশনের কোনো জায়গা নেই। কিন্তু এই দিয়ে কি আপনার রেভিনিউ জেনারেশন চলে? এই দিয়ে কি আপনার রাজ্যটার স্ট্রাকচার চেঞ্জ হবে? এখানে ইন্ডাস্ট্রি নিয়ে আসতে হবে। যখনই ইন্ডাস্ট্রি আসবে, সেইখান থেকে কি বিপুল পরিমাণ ট্যাক্স আসবে? সেই ইন্ডাস্ট্রি পরিবহনের জন্য যে জায়গাটা তৈরি হবে, সেই রোড ট্রান্সপোর্ট থেকে কি পরিমাণ টাকা আসবে? সুতরাং রেভিনিউ জেনারেশনের বিভিন্ন মডেল হবে, এই রাজ্যের রেভিনিউ জেনারেশন বাড়বে, এবং মাছের তেলে মাছ ভাজার মতো সেই জায়গা থেকেই মানুষের উন্নয়নের জায়গা হবে। এই অপরিকল্পিত শুধুমাত্র ধার করে ভোটের আগে কিছু টাকা চড়িয়ে ভোট জেতা, এইটা করে মানুষের সার্বিক উন্নয়ন হয় না। এবং সেইটার জন্যই 15 বছরে এই সরকারটা মুখ থুবড়ে পড়েছে এবং রাজ্যের মানুষ পরিত্রাণ চাইছে। শিল্প আসবে, চাকরি বাড়বে, শুধু বাংলা না, সারা ভারতবর্ষে বিভিন্ন ধরনের সেফোলজিস্টরা বলেছে যে এটা বিজেপি বাংলায় একদম মুখ্যম এজেন্ডা নিয়েছে, যে চাকরি চাই। এবং সেটা নিয়েই আপনারা লাস্ট 1 বছর ধরে, মানে লাস্ট যত বছর ধরে এই ক্যাম্পেইনটার জন্য, রান ডাউন টু দ্য ক্যাম্পেইনের জন্য আপনারা চাকরি দেবেন লোককে, এটা আপনাদের কাছে বিশাল ম্যাসিভ এজেন্ডা ছিল। কিন্তু তারপর বিজেপির ইন্টারনাল সার্ভে বললো যে চাকরি চাই বললে যে লোকেরা মোটিভেটেড হচ্ছে তা না, তারা বাঙালি এমন যে হাতে ক্যাশ খুব পছন্দ করে, সেটা 500 হোক, 1000 হোক আর 3000 হোক। তখন আপনারা আবার গেম প্ল্যান চেঞ্জ করে, গেম প্ল্যান কথাটা ইউজ করার জন্য এজেন্ডা চেঞ্জ করে আপনারা সাম্মানিক টাকা দেওয়ার, সেটা মা বোনেরা হোক, বেকার যুবক হোক, সেই দিকে এগোলেন নির্বাচনের আগে। আপনার মত? প্রথম কথা হচ্ছে, বিজেপির সঙ্গে তো আমার ডিরেক্ট কোনো যোগাযোগই নেই। আমার কোনো বিজেপি কেন, কোনো রাজনৈতিক দলেরই প্রাথমিক সদস্যপদ নেই। সুতরাং এই জবাব ভালো বিজেপি দিতে পারবে। দ্বিতীয় কথা বলছেন বিজেপির ইন্টারনাল সার্ভে। এখন এটা খুব মজার টার্ম, এটা আইপ্যাক আসার পর মার্কেটে এই কথাটা খুব শোনা যায়। কোনো দলের যদি কোনো ইন্টারনাল ব্যাপার হয়, সেটা কি করে এক্সটার্নাল চলে আসে, আপনার আমার কানে চলে যাবে? ইন্টারনাল তো ইন্টারনালি ফাইলেই বন্ধ থাকবে, একদম হাইয়েস্ট লেভেলে সেটা রিপোর্ট হয়ে যাবে। তাহলে এক্সটার্নাল সেটা হলো কি করে? সুতরাং এর কোনো রকম কোনো ভিত্তি নেই। এবং 3 নম্বর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, বিজেপি যদি সংকল্পপত্র আপনি ভালো করে দেখেন, সেখানে একদিকে যেরকম সরকারি চাকরির কথা বলা হয়েছে, যুবকদের ক্ষেত্রে বয়সের রিল্যাক্সেশন দেওয়া হবে, কিভাবে করা হবে সেই ডিটেলিং দেওয়া আছে। এখানে শিল্প আনার কথা সেরকম বলা আছে। তার পাশাপাশি এই জিনিসটা আবারও বলছি, গত 15 বছর এবং তার আগে 34 বছর বামেদের যে জামানা, এই 50 বছরে বাংলা 500 বছর পিছিয়ে গেছে। সুতরাং আমি চাকরি দেবো, শিল্প দেবো, এটা বললেই আজ বললেই কাল হয় না। আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল জামানায় যে সিন্ডিকেট রাজের জায়গাটা তৈরি হয়ে গেছে, যে কাটমানির জায়গাটা, কালচারটা তৈরি হয়ে গেছে, এখান থেকে যে টাটাকে তাড়ানো হয়েছে, আপনি বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের জামানায় একটা বড় শিল্প ছেড়ে দিন, একটা ছোট আকারের শিল্পও কিছু হয়েছে? মমতা ব্যানার্জিকে দুর্গাপুজোর ফিতে কাটতে দেখবেন, রেড রোডে গিয়ে নামাজ পড়তে দেখবেন, কিন্তু মমতা ব্যানার্জির একটা ছবি দেখিয়ে দিন গত 15 বছরে কোনো বড় শিল্প স্থাপন হয়েছে, তিনি কাঁচি দিয়ে সেই শিল্প কারখানাটার দরজা উদ্বোধন করছেন? পারবেন না। সুতরাং বাংলার এই যে জায়গাটা, গত 49 বছরের যে বোঝাটা চেপেছে, সেখান থেকে শিল্পপতিদের বুঝিয়ে সুঝিয়ে রাজি করে এই রাজ্যে আনাটা খুব সহজ কাজ নয়। আজ বললে কাল হবে না। শুদ্ধশীলদা, টিএমসি প্রায় 20 লক্ষ মহিলাদের কাছে পৌঁছে গেছে, এবং আমি যদি খুব ভুল না অঙ্কটা করি, তাহলে 2 কোটির কাছাকাছি খরচা করছে লক্ষ্মীর ভান্ডারে। বিজেপি কি গ্যারান্টি করতে পারবে যে এর ওপরের নাম্বার, 20 লক্ষ মহিলার ওপরের নাম্বারের কাছে বিজেপি পৌঁছে যাবে 3000 টাকা নিয়ে? 20 লক্ষ কেন? দেখুন, এই ব্যাপারটা যেটা হচ্ছে, আপনি যদি প্রার্থী হন, আপনি যদি কোথাও প্রচারে যান, সেখানে সেই বুথে আপনি প্রচারে গেছেন বলেই আপনি জিতবেন বা সেখানে একটা ভোটও পাবেন, এই গ্যারেন্টি কি কেউ দিতে পারে? সুতরাং এটা গ্যারেন্টির ব্যাপার কিছু নয়।
এটা মূল ব্যাপার হচ্ছে যে মানুষের আমরা ভালো করতে চাই, সার্বিকভাবে ভালো করতে চাই, সেই বার্তাটা বিজেপি দেওয়ার চেষ্টা করছে। এখন যে মানুষটা ভালো করতে চাইছে সেই মানুষটাকে তো বুঝতে হবে যে হ্যাঁ আমার ভালো কোথায় হবে। এখন মহিলারা যদি ভাবেন যে আমরা মাস গেলে ওই 1200 টাকা 1500 টাকা পাবো, আর তারপর তৃণমূল ক্ষমতায় এলে শাহজাহানের কাছে গিয়ে পিঠে তৈরি করতে হবে, এটাই জীবন, তাহলে তারা সেটা বেছে নেবেন। তারা যদি মনে করেন যে 1200 টাকা 1500 টাকা দিচ্ছে মানে আমাদের মায়েদের দিদিদের এই তৃণমূলের নেতাগুলো ভোগ্য বস্তু মনে করছে এবং কসবা ল কলেজের মনোজিতের মতো দাদারা দাদাগিরি করবে, সেটাই জীবন, তাহলে তারা সেটাই বেছে নেবেন। আর তারা যদি মনে করেন যে না এটার জায়গা নেই, আমরা তার থেকে যদি মাসে 3000 টাকা করে সাম্মানিক পাই, আমরা যদি সেই ট্রেনিংটা পাই যাতে এরকম কোনো মনোজিৎ কোনো শাহজাহান ধারে কাছে এলে মেরে ঠ্যাং ভেঙে দিতে পারি, পুলিশ দুর্গা বাহিনী চলে আসবে তাদেরকে অ্যারেস্ট করতে, এমন কঠিন শাস্তির ব্যবস্থা করবে যে ভবিষ্যতে কোনোদিন আর কোনো অভয়াকাণ্ড ঘটবে না, তাহলে তারা সেই জায়গাটা বেছে দেবেন। এটা এই ব্যাপার নয় যে বিজেপি পৌঁছতে পারছে কিনা। আপনাকে একটা ক্লিয়ার কথা বলে দিই, ভারতবর্ষের এতগুলো রাজ্যে বিজেপি সরকার চলছে, সেন্ট্রালে 3বার বিজেপির হয়ে গেছে, এবং যে জায়গাটা যে ফরম্যাটটা সারা দেশে তৈরি হয়ে গেছে, বাংলা জিতুক চাই না জিতুক, আগামী 30 বছর বিজেপিকে সরাতে পারে কেন্দ্র থেকে, এমন জায়গা কিন্তু তৈরি হচ্ছে না। আমি নয়, বিভিন্ন ন্যাশনাল স্তরে যারা সেপোলজিস্ট আছে তারাও একই কথা বলছে। সুতরাং বিজেপি বাংলা পেলেও চাই না পেলেও বিজেপির কিন্তু খুব একটা কিছু এসে যাবে না, তাদের জাতীয় পলিটিক্স ধাক্কা খাবে না। কিন্তু বাঙালি যদি বিজেপিকে না পায় তাহলে কিন্তু বাঙালি ধাক্কা পাবে। শুদ্ধশীলা, এই প্রসঙ্গে আমার শেষ প্রশ্ন হলো, ভারতে 16% MSME আমাদের বাংলায় আছে, এবং মৈত্র কয়েকদিন আগে কোট করেছেন এই 16% MSME থেকে নাকি 18 লক্ষ কাজ করছে, কর্মী আছে, কাজ করছে। এবার স্ট্যাটিস্টিক্স বলছে 40% অফ এই 18 লক্ষ লোক যারা কাজ করছে তারাও যুবসাথীর টাকা জন্য অ্যাপ্লাই করেছে, এবং টাকা নাকি তারা পাচ্ছে, তাদের পাওয়ার কথা নয় অ্যাকর্ডিং টু প্যারামিটার্স অফ যুবসাথী, কারণ এটা বেকার ভাতা। আমার প্রশ্ন, বিজেপি এই জিনিসগুলোকে কিভাবে আটকাবে? কারণ টিএমসি কোন রকম প্যারামিটার্স রাখেনি, একমাত্র মাধ্যমিক পাস করতে হবে। তাহলে বিজেপি মহিলাদের ক্ষেত্রেই হোক বা যুবদের ক্ষেত্রেই হোক এই ব্যাপারগুলো কিভাবে আটকাবে বা কি প্যারামিটার্স আনবে যাতে রাইট লোকের কাছে রাইট টাকাটা পৌঁছে যায়? দেখুন, যে কোনো কাজ করতে গেলে আপনার ইচ্ছা শক্তিটা দরকার, আমি কাজটা করব। আপনার প্রশ্ন থেকেই এটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস যে ভাতাগুলোর ব্যবস্থা করছে সেটা মানুষের উন্নয়নের জন্য করছে না, সেটা তাদের ভোট পলিটিক্সের জন্য করছে। সুতরাং ওই ভোট পলিটিক্স লাগে টাকা দেবে গৌরী সেনের মতো যাচ্ছে তো সরকারি ভান্ডার থেকে, আমার আপনার ট্যাক্সের পয়সা, মমতা ব্যানার্জির তো পিতৃপুরুষের পয়সা নয়, সুতরাং তার ওসব দেখার দরকার নেই, এটা পেয়ে ভোট পেলেই হলো, যে যা পাচ্ছে পেতে দে, লুটে পুটে খেতে দে। কিন্তু যখন একটা সরকার সামগ্রিকভাবে ইচ্ছা শক্তি দিয়ে যে আমরা রাজ্যটা ডেভেলপমেন্ট করব, যদি সেই কাজ করে তাহলে কিন্তু এই সমস্ত কিছুই আটকানো সম্ভব। এবং তার ফলে ওই পাইয়ে দেওয়ার রাজনীতি নয়, কাছের মানুষ নয়, কাজের মানুষকে অ্যাপয়েন্ট করতে হবে। আপনি বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে যদি কেউ একটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল ধরিয়ে দেয়, তার কি চাকরিটা থাকবে বা তার কি রাজনৈতিক পথটা থাকবে? এই কিছুদিন আগেই রাজনৈতিক প্রচারে গিয়েছিলেন, সাঁওতালি ভাষা নয় সাঁওতালি লিপি, এই কথাটা বলে দেওয়ার জন্য স্টেজের মধ্যেই নিজের দলের নেতাকে কিভাবে ধমকালেন উনি। সুতরাং সত্য কথাটা উনি মুখের উপর শুনতে পারেন, উনি নিজেকে সর্বজ্ঞানী মনে করেন। কিন্তু ভারতীয় জনতা পার্টির দিকে যদি তাকান, সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিই হন বা কোনো স্টেটের মুখ্যমন্ত্রী, সেটা যোগী আদিত্যনাথজি হোক, হিমন্ত বিশ্ব শর্মাজি হন, তাদের যে পরামর্শদাতা জায়গাটা রয়েছে, যে আইএএস আইপিএসরা রয়েছেন, যারা অ্যাকচুয়ালি স্টেটটা কান্ট্রিটা চালান, তাদের কথাকে কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে শোনা হয়, এবং সেখানে সম আলোচনার, একে অপরের মত আদান প্রদান, কোনটা ভালো কোনটা মন্দ সেইটা করার জায়গা আছে।